আগের ভিডিওতে আমরা জানলাম যে স্ট্রেস কোথা থেকে আসতেছে এবং কে তৈরি করতেছে। এখন একটু সায়েন্টিফিক হয়ে বলবো যে এই স্ট্রেসটা আমাদের শরীরে কীভাবে বিভিন্ন সিস্টেমকে, বিভিন্ন অর্গানকে বিভিন্নভাবে ধ্বংস করতেছে, মানে ইমব্যালেন্স করতেছে, ব্যালেন্স আমাদের শরীরে কীভাবে নষ্ট করতেছে। সবচেয়ে বড় এফেক্ট হচ্ছে আমাদের মেটাবলিজমে। স্ট্রেস হরমোনকে বলা হয় কর্টিজল। আমি কিন্তু সবসময় মনে রাখবেন যে ক্রনিক যে স্ট্রেস ওগুলো সম্বন্ধে বলতেছি। এখন কর্টিজল কি করে, যখন আপনি ক্রনিক স্ট্রেসে থাকেন আপনার কর্টিজল অলওয়েজ ব্লাডে হাই। যখন কর্টিজল হাই হবে সে তার ভাইকে ইনসুলিনকে ডাকবে, তুমিও আসো। আপনার ইনসুলিন হবে হাই ইন ইউর ব্লাড। এরা দুইজনে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যাবে 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 কে শক্তিশালী। কোনো এক সময় একজন পরাজিত হবেন। কে পরাজিত হবেন? কর্টিজল। কিন্তু এর আগে কিন্তু ঘটনা হয়ে গেছে। কিন্তু এই যে ইনসুলিন আপনার ব্লাডে যেটা নর্মাল থাকার কথা এর চেয়ে বেশি হয়ে গেছে, এটা কি করবে? আপনার ফ্যাট মেটাবলিজমকে টোটালি ব্লক। এর মানে কি আপনার একটা মেটাবলিজম রয়ে গেছে, এটাকে বলা হয় কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ মেটাবলিজম। আপনি যদি আমার প্রোগ্রামগুলো বা আমার ভিডিওগুলো দেখে থাকেন, আমি বলি যে গ্লুকোজ মেটাবলিজম হচ্ছে আনহেলথি মেটাবলিজম। এই মেটাবলিজমটা আমাদের শরীরে আছে এই জন্য শুধু ইমার্জেন্সি কেসের জন্য। আমি ডক্টর জাহাঙ্গীর কবিরের সাথে একটা প্রোগ্রামে বলেছিলাম যে গ্লুকোজ মেটাবলিজম এটা আমাদের দরকার, কিন্তু এটা হচ্ছে অনলি ফর ইমার্জেন্সি জন্য। আদারওয়াইজ আমাদের ফ্যাট মেটাবলিজম হচ্ছে আমাদের হেলথি মেটাবলিজম। এই জন্য আমাদের ফ্যাট মেটাবলিজম আমাদের শরীরে কোনো অ্যাসিড বাই প্রোডাক্ট অ্যাসিড তৈরি হবে না, এবং আমাদের ফ্যাট মেটাবলিজমে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন ইউটিলাইজ করব এবং প্রচুর পরিমাণে এটার জন্য আমাদের শরীরে শক্তি হবে। শক্তি মানে কি? আপনি ইউ আর হেলথি, আপনার বডিতে কোনো প্রবলেম নাই। এখন দেখেন হোয়াট ইজ কার্বোহাইড্রেট মেটাবলিজম বা গ্লুকোজ মেটাবলিজম। 100% আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আসবে। এখন বুঝছেন ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি? আপনার প্রি ডায়াবেটিক, এরপরে ডায়াবেটিসে যাবেন। এর মধ্যে অন্য কোনো পথ নাই, বাসার পথ নাই। দেখছেন কি করলো ইনসুলিন? ডায়াবেটিস মানে এইগুলোর কমপ্লিকেশন আরও ডিপলি। ডায়াবেটিসে কেউ মানুষ মারা যায় না, কিন্তু মারা যায় কিন্তু ওই কমপ্লিকেশন থেকে। এই কমপ্লিকেশনের আপনার ব্লাড সুগার ম্যানেজ করতেছেন, কিন্তু কমপ্লিকেশনের ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্সে নাই। এই জন্য বলতেছি যে আমাদের এই ক্রনিক স্ট্রেস আমাদেরকে ধ্বংস করে। পরশুদিন আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল থাইরয়েড হেলথ নিয়ে। আমি কি বলেছিলাম যে স্ট্রেস এবং ডেফিসিয়েন্সি অফ নিউট্রিয়েন্টস এইটা আপনার কি সিনড্রোম তৈরি করতেছে? উইলসনস থাইরয়েড ডিসফাংশন। এটা মানে কি? অনেকে এটা জানেন, স্পেশালি আমাদের মারা যারা অলরেডি চাইল্ড বার্থ হয়ে গেছে, যাদের অলরেডি বাচ্চা হয়ে গেছে, তারা ওই লো গিয়ারে মেটাবলিজম চলে আসছেন, ওইখান থেকে উঠতে পারতেছেন না। মানে ওভারওয়েট, শক্তি নাই, কত কিছু নাই। এরপরে আরেকটা জিনিস আমরা আলাপ করেছিলাম যে পিসিওএস। কি বলেছিলাম? যে আপনার এই রোগের জন্য কে দায়ী? ইনসুলিন। আপনার শরীরে প্রচুর ইনসুলিন স্টিমুলেট করে টেস্টোস্টেরন। দেখেন কি করতেছে। স্ট্রেস মানে কি? সমস্ত অটোইমিউন ডিজিজের, যত অটোইমিউন ডিজিজ জানেন আপনারা, এগুলোর নাম্বার 1 কারণ হচ্ছে স্ট্রেস। স্ট্রেস মানে কি? আপনার সব কিছু বন্ধ, আপনার সমস্ত সিস্টেম আপনার কাজ করতেছে, বুঝছেন? যেটা করার দরকার
মনে করেন স্ট্রেস হলে কি আপনার ব্লাড ভেসেলগুলো হয়ে যাবে, সংকোচনে থাকবে অলওয়েজ, বুঝছেন? স্ট্রেস যেখানে আছে ওইখানে ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন ওইখানে 100% আছে। তা আর আপনাদেরকে কী বুঝাবো? এমন কোনো রোগ নেই যার পিছনে স্ট্রেস নাই। এই জন্য আমি বলি, আমার ওই যে 5টা সিক্রেট আপনারা যদি ফলো করে আসেন, আপনারা ইজি ওয়ে আপনারা স্ট্রেস ম্যানেজ করতে পারবেন। আমি কিসের জন্য স্ট্রেস 6 নাম্বার নিয়ে আসছি? আপনাদের যে গুড ফুড, গুড ওয়াটার যদি থাকে, কোলন যদি ক্লিন থাকে, রাইট ব্রিথিং যদি থাকে, অপটিমাল এক্সারসাইজ যদি থাকে, অটোফেজি যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনার ওই যে বললাম যে আপনার নিউরো ট্রান্সমিটার্সের ব্যালেন্স যদি আপনার মাথায় থাকে, আপনি সব স্ট্রেস ম্যানেজ করতে পারবেন। আপনার জন্য এটা কোনো ডিফিকাল্ট হবে না। কিন্তু যারা ওগুলা ফলো না করবেন, ওদের জন্য কঠিন হবে স্ট্রেস ম্যানেজ করা। আচ্ছা, এখন আসি ওষুধগুলোতে। ফার্মাসিতে গেলে এই ওষুধ পাবেন না, ডাক্তারের কাছে গেলে এই ওষুধ পাবেন না। এই ঔষধ পাবেন ওই যেগুলো বলে আসে 5টার মধ্যে, 5টা সিক্রেটসের মধ্যে। আপনি যদি ভালো খাবার খান, ভালো পানি খান, আপনার কোন গাটটা যদি হেলদি থাকে, আপনার অটোমেটিক্যালি আপনার নিউট্রিশন ডেফিসিয়েন্সি থাকবে না। আপনার সব সিস্টেমগুলা শক্তি উৎপাদনে চলে যাবে, যে নিউট্রিশন দরকার ওটা সাপ্লাই দিবে। এরপরে যে আমরা রাইট ব্রিথিং এবং অক্সিজেন যোগ করি, আমাদের শরীরে শক্তি ঠিকমতো হবে এবং ব্যালেন্স অটোমেটিক্যালি চলে আসবে। আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট কোনো দরকার নেই, অটোমেটিক্যালি স্ট্রেস ম্যানেজমেন্ট হয়ে যাবে। এই হচ্ছে যে ওগুলো ফলো করতে হবে। নাম্বার 1 ঔষধ। এডিশনাল নাম্বার 2 ঔষধ। আপনাকে ওই যে বলতেছেন যে আমাকে ও স্ট্রেস দিচ্ছে, আমার ওইটা ওইখানে আমি স্ট্রেসফুল ফিল করি। হ্যাঁ, মানুষের একটা নেগেটিভ এনার্জি আছে, প্রত্যেকটা মানুষের একটা পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি আছে। আপনি যদি ফিল করেন যে ও নেগেটিভ এনার্জি আপনাকে এফেক্ট করতেছে, আপনি ওর থেকে দূরে সরে আসেন। আমি সবসময় বলি যে আপনি স্ট্রেসফুল সিচুয়েশন থেকে আগে উঠে আসেন। আপনি যদি স্ট্রেসফুল সিচুয়েশন রাখেন এবং বাকি সবগুলোই করেন, আপনি কিন্তু কাজ খুব একটা হবে না। এই জন্য আমি সবসময় রিকমেন্ড করি যে আপনি স্ট্রেসফুল সিচুয়েশন থেকে উঠে আসেন। এরপরে কী করবেন? এরপরে ওই যে এক্সারসাইজ, এটা তো আমি সবসময় বলি, ইট ইজ নাম্বার 1 এফেক্টিভ মেডিসিন ফর স্ট্রেস ম্যানেজমেন্ট। এক্সারসাইজ আপনি সব পাবেন, শুধু স্ট্রেস ম্যানেজমেন্ট না, আরও অনেক কিছু। এটা হচ্ছে ফান্ডামেন্টাল, বলি সব রোগের ঔষধ। 2 নাম্বার কি? ডিপ ব্রিথিং। আপনি শ্বাসটা যতক্ষণ নেবেন, প্রশ্বাসটা 2 গুণ বেশি হইতে হবে। আপনি যদি আপনার ব্রিথিং রেটটা যদি 6-8-এর মধ্যে আনতে পারেন, কোনো এক সময় বসে আপনার ব্রিথিংটা স্লো করেন, ডিপ ব্রিথিং করেন এবং 8টা ব্রিথিং 1 মিনিটে করেন, ম্যাক্সিমাম 6টা 7টা 8টা, আপনার কর্টিজল লেভেল, ওই যে বললাম যে স্ট্রেস হরমোন কর্টিজল লেভেল আপনার ব্লাডে হাই, ওইটা আপনার লো হয়ে যাবে। আমি বলছি কি ডিপ ব্রিথিং। এরপরে কি? যোগা, ফ্যান্টাস্টিক এফেক্টিভ। যোগা আপনার ইন্টারনেটে দেখে নেন, অনেক ধরনের যোগা আছে। আপনার নিজের জন্য, আপনার শারীরিক কন্ডিশন অনুসারে আপনি ওইখান থেকে যোগা কিছু ফলো করেন, নিজের জন্য তৈরি করে নেন যোগা প্রোগ্রাম। আমার নিজের যোগা প্রোগ্রাম আছে। এরপরে কি করবেন? যোগার পরে কি করবেন? মেডিটেশন। মেডিটেশন মানে কি? কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনটা হলো আপনি ব্রিথিংয়ের উপর মনে করেন
চোখটা বন্ধ করে কোথাও নীরব জায়গায় বসে বা শোয়ার আগে আপনি জাস্ট কনসেন্ট্রেট অন ইউর ব্রিথিং, মানে শ্বাস প্রশ্বাসের। শ্বাস নিলেন, ফেললেন, আপনার মাথায় কিন্তু এগুলো আসতে নো প্রবলেম, যখন আসবে আবার ব্যাক করবেন। মানে আপনি যত চিন্তা ধারণা আসুক আসবে, এটা ন্যাচারাল, কিন্তু আপনাকে ব্যাক করতে হবে। এইটা হচ্ছে মেইন জিনিস। আপনি ফোর্স করবেন না, ব্যাক করেন আবার ওই শ্বাস প্রশ্বাসের উপর। বা আপনি পেটে হাত রাখতে পারেন, শ্বাস প্রশ্বাস নেন, পেটটা উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। আপনি জাস্ট কনসেন্ট্রেট করুন এই আপ অ্যান্ড ডাউনের মধ্যে। এইভাবে 5 মিনিট যদি করতে পারেন, এরপরে 7 মিনিট, এরপর 10 মিনিট, এরপর 15 মিনিট, এইভাবে করতে দেখবেন যে এক সময় আপনার ফ্যান্টাস্টিক মেডিটেশান হয়ে যাবে। এবং এই যোগা এবং মেডিটেশনের যে সমন্বয় এবং এক্সারসাইজের সমন্বয়, সেইটা আমি মনে করি নামাজ, আমাদের 5 ওয়াক্ত নামাজ, সেটাকে আমি মনে করি এটা তো আল্লাহর প্রশংসা, এটা ফরজ, আমাদের করতে হবে। কিন্তু এর মধ্যে রয়ে গেছে 3টা জিনিস, এক্সারসাইজ, যোগা এবং মেডিটেশন। 3টা জিনিস একসাথে পাচ্ছেন। এটা কি ওষুধ না? ঔষধ। এরপরে কি মিউজিক শোনা, রিল্যাক্সিং মাসাজ, ভিজুয়ালাইজেশান। আপনি কোথায় বসেন চিন্তা করতেছেন, ও কি ফাইন, সেই সি বিচ, সেই সি, আমি সেই সিতে মানে ফিশিং করতেছি, বা আমি একটা প্ল্যান করতেছি যে আমার একটা ভিজুয়ালাইজেশন, আমার দেখতেছি যে আমার 5 বছর পরে কী হবে, 6 বছর পরে কী হবে, বুঝছেন? এটা ভিজুয়ালাইজেশন, জাস্ট রিল্যাক্সিং। একটা জিনিস মনে রাখবেন, সবচেয়ে মনে রাখবেন, আমি বুদ্ধা, অনেক টিচার আছে বুদ্ধার পড়েছি, এখন তো এটা ধর্ম হয়ে গেছে, কিন্তু বুদ্ধা কিন্তু বলে নাই যে আমি ধর্ম প্রচার করি। সে বলছে যে আমার একটা টিচিং, আমি একটা টিচার, টিচিং। সে কি বলছে? সব টিচিংয়ের একটা, সবসময় আপনারা চিন্তা করবেন হিয়ার অ্যান্ড নাও, নাও অ্যান্ড হিয়ার, মানে আপনি এইখানে এখন, এইটা আপনার থাকতে হবে। নো ফিউচার, নো পাস্ট। এই হচ্ছে আপনার সমস্ত প্রবলেম থেকে দূরে থাকা। আপনার পাস্টও চিন্তা করতেছেন না, আপনার ফিউচারও চিন্তা করতেছেন না। কারণ পাস্ট যদি আপনি চিন্তা করি, আমরা বসে থাকি পাস্টের মধ্যে, অতীতে, আপনার অতীত চেঞ্জ করতে পারবেন না। ফিউচার, হ্যাঁ আমরা প্ল্যান করতে পারি, কিন্তু এটা যদি আমরা মরে যাবো, কিন্তু আপনি জানেন না যে আপনি কিছু কিছু করার পরেও কী রেজাল্ট আসবে। তা আমি কিসের জন্য মরে যাবো? ওই ফিউচার প্ল্যানের জন্য। রেজাল্টটা আমার উপর ডিপেন্ড করে না, রেজাল্ট আল্লাহর উপর ডিপেন্ড করে। তা আমি এত চিন্তা করতে যাবো কিসের জন্য, এত স্ট্রেস দিব কিসের জন্য? ওকে, আমি এখন আমার সামর্থ্য অনুসারে, আমার ব্রেন ইউজ করে যেটা আমার দরকার করা, এখন আমি এটা করতেছি, এর উপর কনসেন্ট্রেশন আমি করতেছি। এর মানে কি, আপনার ফিউচারও নেই, আপনার অতীতও নাই, আপনার স্ট্রেস নাই, তাই না? সহজ, একবারে সোজা কথা এটি। তো এইভাবে আমরা আগের 5টা যে সিক্রেটস, ওগুলা ফলো করলে এবং এই টেকনিকসগুলা একটু ফলো করলে, আমি মনে করি আপনার স্ট্রেস থাকা কথা না, 100%। কিছু আমি এইগুলো ফলো করি। আমি যদি অন্যভাবে এইগুলো ফলো না করতাম, আমি করতাম, আমি অনেক আগে হাসপাতালে থাকতাম, বা অনেক আগে অন্য জায়গায় চলে যেতাম, অন্য দুনিয়ায়। কিছু আমার এত স্ট্রেস আমার লাইফে যে গেছে, আমি একটা ছেলে হারাইছি, বুঝছেন? একটা ইয়াং 23 বছর একটা ছেলে হারিয়েছি। আমার বিরাট বিজনেস, আমি সেটা স্টপ করেছি। আমার অনেক সম্পত্তি দুনিয়ার বিভিন্ন দেশে, এইগুলি এখনও ম্যানেজ করতেছি। এবং আল্লাহ পাকের রহমতে, আপনাদের দোয়ায় আমি খুব সুস্থ আছি। আমি সুন্দরভাবে আমার স্ট্রেস ম্যানেজ করতে পারি। আই এনজয় মাই লাইফ, হেলথি অ্যান্ড হ্যাপি লাইফ। এবং আমি আশা করি আপনারাও এটা করতে পারবেন। এটার জন্য মাইন্ডসেট করতে হবে এবং নিজের উপর পরিশ্রম করতে হবে।
এবং কিছু জ্ঞান থাকতে হবে, রাইট নলেজ, তখন কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা নাই। তো আমি মনে করি এরপরে আপনারা স্ট্রেস ম্যানেজমেন্ট করবেন। এই যদি না করেন সুস্থতা নাই, আমি গ্যারান্টি সহ বলতে পারি কোনো সুস্থতা নাই। স্ট্রেস ম্যানেজমেন্ট করেন, স্ট্রেস ম্যানেজ করেন। থ্যাংক ইউ ভেরি মাচ।